এক ভীষণ রকম সুন্দর বাগান দেখে এক ভদ্রলোক তিনি ঢুকেই পড়েছেন বাগানের ভিতরে। তো সেখানে একজন বসেছিলেন, তো তিনি মালিক। তো তাকে জিজ্ঞাসা করলেন একটু কৌতূহলবশত যে এত সুন্দর বাগান আপনি মেনটেন করলেন কি করে? কত রকমের ফুল রয়েছে, আবার ওদিকে ফলও রয়েছে, অসাধারণ দেখাচ্ছে, কিন্তু আমি একটা ছবি নেব। বললো নিশ্চয়ই নেবেন, কেন নেবেন না? তো বললো এইভাবে আপনি মেনটেন করলেন কি করে? আসলে আমারও একটা গাছপত্র আছে, তো সেই জন্যই জিজ্ঞাসা করা। তো যিনি বাড়ির মালিক তিনি বললেন যে আমাকে এসব জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, আমি শুধু হুকুম তামিল করি, যতটুকু যা যা লাগবে সেসব এনে দিই। এই ব্যাপারে আপনাকে যিনি বলতে পারেন তিনি হচ্ছেন আমার মালিক আর আমার স্ত্রী। তো স্ত্রী তো আপাতত বাড়িতে নেই, ছেলের কাছে গেছে। তো আপনি মালির সাথে কথা বলতে পারেন, মালি আপনাকে কিছু গাইড করতে পারে। তো যথারীতি মালিকে ডাকা হলো, তো মালি এসছে। তো জিজ্ঞাসা করলো যে তুমি কি করো, এই বাবুকেও বলো। তো মালি বলল যে বেশি কিছু করতে লাগে না, কিছু কিছু সময় মতো খাবার দাবার দিতে লাগে, প্রয়োজনীয় যা যা লাগে সেগুলো করতে লাগে। তো বলে আসলে আমারও একটা গাছ আছে, কিন্তু সেগুলো এত সুন্দর অবস্থায় নেই, তুমি মেনটেন করেছো, সেটাই জিজ্ঞাসা করছি। বললো হ্যাঁ, আসলে হয়েছে কি আমি কোনো সময় কোনো গাছকে জোর করি না, অতিরিক্ত কিছু দিই না যে আমার অত মাসের মধ্যেই ফুল লাগবে, সেই ব্যবস্থা করি না। তাকে তার মতো বেড়ে ওঠার সুযোগটা দিই। তার যখন যেটা দরকার, সার শুধু নয়, তার জল হাওয়া সেই বুঝে তার জায়গা পরিবর্তন করে দিই। এইভাবেই সে নিজের মতো করে আস্তে আস্তে বেড়ে ওঠে। তবে আমি যেটা করি সেটা খুব প্রয়োজনীয়, যে যে জিনিসগুলো তার বেড়ে ওঠায় বাধা দেয় আমি সেই সেই রাস্তাগুলোকে পরিষ্কার করে দিই। তখন লোকটি বলল মানে? হ্যাঁ মানে পোকা লাগলে সরিয়ে দিই, অপ্রয়োজনীয় ডাল কেটে বাদ দিয়ে দিই, যেগুলো তাকে বাধা দিচ্ছে, তাকে বেড়ে উঠতে দিচ্ছে না। তো সেগুলো আমাকে তো করতে হয় দায়িত্ব নিয়ে। হ্যাঁ, সেই কাজটা আমাকে কিন্তু মন দিয়ে করে যেতে হয়, তো সেটাতে যা যা সময় লাগে। ভদ্রলোক বলেন বাহ, খুব সুন্দর কথা বললেন তো। এবং এই যে মালির এই কথাটা, সেটি কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের ক্ষেত্রে ভীষণ রকম গুরুত্বপূর্ণ। যখন আপনি কোনো কাজ শুরু করেছেন, আপনার যখন গ্রোথ হচ্ছে, তখন আপনাকে ভাবতে হবে, লক্ষ্য রাখতে হবে যে আপনার এই গ্রোথে বাধা দিচ্ছে কে, কারা। আপনার কানে মন্ত্র দেওয়ার জন্য কারা কারা রয়েছে যাতে আপনি কাজটা করতে না পারেন। সেই সেই বাধাগুলোকে আপনাকে কেটে বাদ দিতেই হবে। সে আপনার যত পরিচিত হোক না কেন, যত আপনি মনে করছেন কাছের হোক না কেন, যাই হোক না কেন, আপনাকে সেই বাধাগুলোকে কেটে বাদ না দিলে আপনার পক্ষে কিন্তু এগোনো সম্ভব নয়। একটা সুন্দর বাগান করতে গেলে যেরকম মালির ওই কথাটা মানতে হবে, তেমনি আপনার জীবনটাকেও সুন্দর করতে গেলে, আপনার উন্নতি করতে গেলে অপ্রয়োজনীয় ফালতু জিনিসপত্র বাদ দিতে হবে। কি বুঝলেন? ভালো থাকুন।